আরজিকর কাণ্ডের প্রতিবাদ বিজেপির মহিলা কমিশনে অভিযান। লকেট দেবশ্রীদের মহিলা কমিশনে তালা লাগাও অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার কাণ্ড। পুলিশ আটকে দেওয়া মাত্রই কিন্তু বিজেপি নেত্রীরা পথে বসে পড়েন এবং সেখানেই চলছে এই মুহূর্তে স্লোগানি। এই মুহূর্তে কুণাল ঘোষ তিনি সাংবাদিক বৈঠকে রয়েছেন, কি বলছেন শোনাবো। কিন্তু সেইখানেই তাহলে আমাদের এখানে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন এবং যারা আমাদের দলের সঙ্গে সক্রিয়ভাবে বিভিন্ন পদে রয়েছেন, তো তারাও এমন ন্যারেটিভ তৈরি করতে পারেন। অতীতে কিছু তৈরির চেষ্টা হয়েছে, জমি আন্দোলনের সময় কিছু ছবি, কিন্তু এখন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি সমস্ত নোক দাঁত বের করে বিভিন্ন অপশক্তি, বঙ্গবিরোধী শক্তি বাংলাকে খাটো করছে, আক্রমণ করছে, সেই সময় যারা চক্রান্তকারী তারা অস্ত্র হিসেবে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিটাকেও একটা সেকশনকে জাতীয় স্তরে ব্যবহার করছে। তো তারা গণতন্ত্র আছে করেছেন, কিন্তু সেই গণতন্ত্র জায়গাটায়, সেই মঞ্চটায় প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে, তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর ভালো বায়োপিক, আন্দোলন, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের ছবি, যাদের জন্য দেশ বিপদে পড়ছে, যাদের জন্য বাংলা অতীতে বিপদে পড়েছে, সেগুলো এখন সেই জবাব তো হতেই পারে, কিন্তু সেই জায়গাগুলো দেখা যাচ্ছে না। আপনিও এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, টেকনিক্যালি সরাসরি কাজ না করলেও আপনার প্রচুর কাজ হয়েছে। আপনার মহিলা কমিশনের কাজ কি হয়েছে আমি জানি, আমি ছিলাম 1 বছর মহিলা কমিশনে, আরো খারাপ থেকে খারাপ হয়েছে। আর এনারা বলছেন ওনারা নাকি সবকিছু কাজ করেছেন। আজকে ন্যাশনাল কমিশনকে তার ডাকা উচিত ছিল, তার উচিত ছিল যে একের পর এক এভিডেন্স নষ্ট হচ্ছে, আমরা এখনো পর্যন্ত সেটা কিছু করতে পারছি না। তার মানে তারা হচ্ছে মহিলা কমিশন না, তৃণমূলের মহিলাদের পার্টি অফিস হয়ে গেছে। লজ্জা লাগে যে একজন মহিলা হয়ে মহিলা কমিশন তারা যদি আজকে চুপ করে থাকে, তাহলে শুধু শুধু তারা নানা রকম সরকারি সুবিধা নিয়ে যাবে, ওপরে 4 তলায় বসে থাকবে, এসি ঘরে বসে থাকবে, আর মেয়েটার বিচার করবে না। আর আমরা যখন গেছি বলছে আপনাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, তাহলে এতগুলো লোককে অ্যারেস্ট করা হয়েছে কেন, আমাকে কেন ডিটেইন করা হয়েছিল, আমরা তো আসতেই পারতাম না। তাহলে কেউ একটা মিথ্যা কথা বলছে, নয় মহিলা কমিশন মিথ্যা কথা বলছে, নয় পুলিশ মিথ্যা কথা বলছে। তো মহিলা কমিশনে আমাদের আজকে কর্মসূচি ছিল তালা লাগানো, তাদের মুখে তালা আছে, তাদেরকে বলা হয়েছে কোনোভাবে যেন বাংলায় যদি আওয়াজ তুলতে না পারেন আর ইউপি মণিপুরে যদি গিয়ে আওয়াজ তোলেন, তাহলে মুখটাকে বন্ধ রাখুন, আগে নিজের বাড়ির মেয়েকে দেখুন, তারপর পরের বাড়ির। প্রযোজক, পরিচালক, প্রভাবশালী অভিনেতা, অভিনেত্রী, তো তারা যদি এই দায়িত্বটা নেন তাহলে বোধহয় ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন। আর অন্যদিকে বিজেপি মহিলা মোর্চার যে আজকে অভিযান, এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় ঠিক কি বলছেন সেই বক্তব্য আপনারা শুনছেন। মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেত্রী। আরজিকর কাণ্ডের প্রতিবাদ মহিলা কমিশনের দপ্তরের সামনে এই মুহূর্তে বিজেপি নেত্রীরা পুলিশের তরফ থেকে আটকে দেওয়া মাত্র সেখানে তারা বসে পড়েন এবং এই মুহূর্তে তাদের যে বক্তব্য, শুধুমাত্র আরজিকর কাণ্ড নয়, গোটা রাজ্য জুড়ে মহিলাদের ওপর যেভাবে অপরাধ বেড়ে চলেছে সেই সমস্ত বিষয়কে সামনে রেখে তাদের আজকের এই বিশেষ কর্মসূচি। আরজিকরে যখন এরকম ঘটনা ঘটছে তখন রাজ্যে মহিলা কমিশন তাদের ভূমিকা কি, সেই প্রশ্নে সরব হয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। কমিশনের গেটে প্রতীকী তালা ঝুলিয়েছেন বিজেপি নেত্রীরা, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মহিলা কমিশনে কোনো কাজই হয়নি এমনই বলেছেন লকেট চট্টোপাধ্যায়। তার অভিযোগ দিন দিন আরো খারাপ হয়েছে। দেখুন, আজকে আমরা মহিলা মোর্চার নেতৃত্বে আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির মহিলা কার্যকর্তারা আমরা আজকে মহিলা কমিশন ঘেরাও এবং তালা লাগানো সেটা আমরা সক্ষমভাবে করেছি। আমরা প্রতীকী তালাও লাগিয়ে দিয়েছি, ওপরে গিয়ে আমরা ডেথ সার্টিফিকেটটাও দিয়ে এসেছি। 3 দিন বাদে ডেথ সার্টিফিকেট, মৃত্যুর পর যে কাজ হয় হিন্দু ধর্মে সেই কাজ হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো।
অভিনেতা যেভাবে আপনারা শুরু হওয়ার আগে জমায়েত করার আগে পুলিশের তরফ থেকে ধরপাকড় শুরু হয়েছিল, লকেট দিয়ে তাকেও ডিটেইন করে নেওয়া হয়েছিল। বদলাপুরে কয়েকদিন আগে, মহারাষ্ট্রে পরপর, উন্নাও, হাথরাস, কদিন আগের উত্তরপ্রদেশ। তাহলে এই যে আর কবে, এটা হিন্দিতে অর কব, এটা কি গাওয়া যায় না? নাকি হিন্দিতে গাইলে তাদের যে মূল অডিয়েন্সটা, মূল মার্কেটটা, ওই জায়গাটা ডিস্টার্বড হবে, ওইখানটা প্রতিবাদ না হলেই ভালো, বিবেকটা শুধু বাংলার জন্য। মহারাষ্ট্রে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না, উত্তরপ্রদেশে ধর্ষণ হলে প্রতিবাদ করা যাবে না, সাক্ষী মালিকদের উপর দমনপীড়ন হলে, ন্যায় বিচার না হলে আর কব বলা যাবে না, আর কবে বলা যাবে না। আমার একটাই অনুরোধ, এই আর কবে এই গানটা প্রচণ্ড ভালো হয়েছে এবং সমর্থন করি। এটা জাতীয় স্তরে যে নারী নির্যাতন হচ্ছে, উনি যদি একটা হিন্দিতে অর কব, এটা যদি একটা হিন্দি সংস্করণ আনেন, আমার মনে হয় তাহলে সারা দেশের যে নারী নির্যাতন হচ্ছে সেখানেও একটা প্রতিবাদের আওয়াজ রাখা যাবে। রাজ চক্রবর্তী তো একটা গুরুত্বপূর্ণ পরিচালক, দেব একটা দক্ষ অভিনেতা, তাদের ভূমিকাকে কীভাবে দিচ্ছে? তাদের তো একটা করণীয় কিছু আছে না? আমি তো সেই জায়গাটা বলছি বারবার, যে সিনেমাটা আজকে রিলিজ করলো মানুষ প্রত্যাখ্যান করবেন সে আলাদা কথা, তাতে বাংলাকে ভয়ঙ্করভাবে কুৎসিতভাবে দেখানো হয়েছে। তাহলে টলিগঞ্জে, তাহলে এনারা আমাদের যারা বিশিষ্ট প্রযোজক, পরিচালক, নামী অভিনেতা, কেউ কেউ দলের সাংসদ, বিধায়ক, মানে এসব বড় বড় ব্যাপার যারা রয়েছেন, তারা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি থেকে প্রতিবাদ কেন হবে না? প্রতিবাদ দুরকম হবে, একটা হচ্ছে ছবির প্রতিবাদ হবে, টুইট করে হবে, স্টেটমেন্ট দিয়ে হবে, প্রতীকী ধর্ণা দিয়ে হবে। আর দ্বিতীয় হচ্ছে পাল্টা ন্যারেটিভের ছবি তৈরি করা যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক হতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের টুকরো টুকরো লড়াইয়ের অংশগুলো নিয়ে বাংলায় কি চলতো, দেশে এখন কি চলছে, সেগুলো দেয়া যেতে পারে, অন্যান্য ইস্যুকে সামনে আনা যেতে পারে। কিন্তু বিজেপির ন্যারেটিভ তৈরির ছবি হিন্দিতে হবে বা সর্বভারতীয় ক্ষেত্রে হবে, আর বাংলার পক্ষে ন্যারেটিভ তৈরি করার ছবি কেউ ভাববেন না, এই জায়গাটাতে তো আপত্তি। ওনার একটা প্রশ্ন, আপনি কিছুদিন আগে বললেন যে দলের নেতারা টুইটকে রিটুইট করে না, সোশ্যাল মিডিয়া ইনঅ্যাক্টিভ। আজকে তাদের কোনো রোলই নেই। তারা যাওয়ার সাথে সাথে আমাদের কিছু কাগজপত্র দেখাচ্ছেন। কাগজপত্র দেখিয়ে কি হবে? আপনারা কটা প্রতিবাদ করেছেন? আপনারা কটা সুমোটো কেস করেছেন? আপনারা মুখ্যমন্ত্রীকে কটা বিষয় জানিয়েছেন? কি অ্যাকশন নিয়েছেন? কিছু নেননি। কারণ আপনারা বাংলার মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের মাইনে হয়। আপনারা নীল বাতি লাল বাতি দেওয়া গাড়িতে চড়েন। আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনারা লাক্সারির জীবনযাপন করেন, কিন্তু বাংলার মহিলাদের যখন অত্যাচার করা হয় তখন আপনাদের দেখতে পাওয়া যায় না। তাই আজকে তালা লাগিয়ে দিয়ে গেছি, 3 দিন বাদে কাজ হবে, শ্রাদ্ধা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ থাকলো। অভিনেতা, অভিনেত্রী, পরিচালক তারা আমার বক্তব্যের একটু সমালোচনা করেছেন। তারা বলেছেন আমি আরজিকর থেকে নজর ঘোরাবার জন্য এই বিষয়টা সামনে এনেছি। মাননীয় কৌশিক সেন, মাননীয় সোহিনী দেবী তারা এগুলো বলেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, ছবিটা আজকে রিলিজ করেছে, পশ্চিমবঙ্গকে আক্রমণ করে বিকৃত করে ছবিটা আজ রিলিজ করেছে, তাই আমি আজ প্রতিবাদ করেছি। এই ছবিটার মধ্যেও আরজিকর নেই এবং আমার স্টেটমেন্টের সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নেই। আরজিকর ইস্যুতে আমি বোধহয় প্রথম ব্যক্তি ঘটনার পর দুপুরের মধ্যে যে দোষীদের কড়া শাস্তি, এমনকি আড়াল করলেও শাস্তি, সেগুলো পোস্ট করেছিলাম। আমি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বাংলাকে কলুষিত করে, বাংলাকে একেবারে চূড়ান্ত বিকৃতভাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও খুব বিকৃতভাবে দেখানো হয়েছে। ছবিটা রিলিজ হচ্ছে, আমি তার প্রতিবাদ করছি। এর সঙ্গে আরজিকরটা মেলানো হচ্ছে কেন? আরজিকরে তো আমি একই জায়গায় দাঁড়িয়ে আছি। তা বলে বাংলাকে কলুষিত করে সাম্প্রদায়িক ইঙ্গিতপূর্ণ বিকৃত তথ্য যদি কেউ সিনেমায় দেন, তা আমি তার প্রতিবাদ করলে সেটাকে কেন আরজিকরের সঙ্গে মেশানো হচ্ছে?
যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে পুলিশের যে লাঠিচার্জের ঘটনা, তাতে জাতীয় মানবাধিকার কমিশন, তারা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তারা অ্যাকশন টিকেটের 2 সপ্তাহের মধ্যে দিতে বলেছে, তাকে নোটিশ দিয়ে দিয়েছে। দেখুন, এই জাতীয় মানবাধিকার কমিশন এরা মাঝে মধ্যে জাগে, আর ভারতবর্ষের মানচিত্রে কয়েকটা জায়গায় জায়গায় দেখে জাগে, বাকি জায়গায় তাদের চিঠি পাঠাবার বা যাওয়ার পারমিশন নেই, শুধু ওই জায়গাগুলোতেই যেতে হয়। কোথায় থাকে এই জাতীয় মানবাধিকার কমিশন? মণিপুরের সময় কোথায় থাকে মানবাধিকার কমিশন বা বিভিন্ন কেন্দ্রের দিল্লির বিজেপির কমিশনগুলো কোথায় থাকে? এগুলো সব দলদাস। এগুলো বিজেপি রাজনীতি করার জন্য বিরোধী শাসিত, বিশেষভাবে তৃণমূল শাসিত বলে বাংলাকে টার্গেট করে চিঠি পাঠাও, যাও ইত্যাদি ইত্যাদি এই ধরনের কাজকর্মগুলো করে থাকে। ফলে এটা এদের রাজনৈতিক অ্যাক্টিভিটি। আপনি মমতা ব্যানার্জির আন্দোলনের কথা বলছিলেন, সিঙ্গুরের কৃষক আন্দোলনের নেতা মহাদেব দাস, তিনি আপনাদের ব্লক সভাপতিও ছিলেন, তিনি বলছেন 700 একর জমি তো তারা চাষযোগ্য পাননি, দিতে হবে, তখন দলের সম্মান রাখার জন্য বলেছিলেন পেয়েছি, নবান্নে যাচ্ছে। বুঝতে পারি আজকে 30শে আগস্ট সিঙ্গুরের জমি ফেরত দেওয়া হয়েছিল। সিঙ্গুরের একাধিক যারা চাষি তারা বলছেন যে রাজ্য সরকার তাদেরকে যে জমি ফেরত দেওয়ার কথা বলেছিল এখনো পর্যন্ত সেই জমি তারা হাতে পাননি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।